Subodh Kumar Jaiswal has been appointed as the new director of CBI. CBI এর নতুন ডিরেক্টরের নাম কি? CBI এর ডিরেক্টর কে? সুবোধ কুমার জয়সওয়াল, SK জয়সওয়াল। SK জয়সওয়াল হচ্ছে CBI এর নিউ ডিরেক্টর। Central government will appoint the director of CBI based on the recommendation of a 3-member committee chaired by Prime Minister. তাহলে CBI এর ডিরেক্টর কে নিয়োগ করে? সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কমিটি, সেই কমিটিতে কে কে থাকেন? প্রাইম মিনিস্টার যিনি তিনি থাকেন, দ্য লিডার অফ দ্য অপোজিশন ইন লোকসভা, লোকসভার যে বিরোধী দলনেতা তিনি থাকেন, অ্যান্ড দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, এবং CJI চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অথবা যে কোনো একজন সুপ্রিম কোর্টের জাজ থাকেন। তাহলে তিনজনের কমিটিতে কে কে থাকে? PM, CJI অর এনি জাজ অফ সুপ্রিম কোর্ট প্লাস বিরোধী দলের যে নেতা, লোকসভার বিরোধী দলের নেতা, লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা। এই তিনজন মিলে একটা কমিটি তৈরি হয়, সেই কমিটি CBI কে হবে সেটা ঠিক করে। রিসেন্ট CBI কে আছে? SK জয়সওয়াল। ডিরেক্টর কতদিন থাকতে পারে? According to CVC Act 2003 guarantees the director of CBI a 2-year tenure in office. CBI ডিরেক্টর 2 বছর তার হচ্ছে টেনিওর। ঠিক আছে, এগুলো পলিটিতে আসতে পারে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স সাথে রিলেটেড। ওকে, জগজিৎ পাভারিয়া, জগজিৎ পাভারিয়া, দ্য ফর্মার নার্কোটিক্স কমিশনার অফ ইন্ডিয়া, তিনি আগে ভারতবর্ষের নার্কোটিক কমিশনার ছিলেন। জগজিৎ পাভারিয়া তিনি রিসেন্টলি ইন্টারন্যাশনাল নার্কোটিক কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন। জগজিৎ পাভারিয়া তিনি এখন কি হয়েছেন? ইন্টারন্যাশনাল নার্কোটিক কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন জগজিৎ পাভারিয়া। She is the first Indian to be heading the Vienna-based organization and the second lady to hold this office. এই জন্য এই পোস্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জগজিৎ পাভারিয়া একজন মহিলা, তিনি হচ্ছেন দ্বিতীয় মহিলা যিনি এত বড় এই পোস্টটাতে বসলেন এবং প্রথম ইন্ডিয়ান যিনি এই পোস্টটা হোল্ড করলেন। প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল, প্রেসিডেন্ট অফ নার্কোটিক, প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড, NINCB। ঠিক আছে, জগজিৎ পাভারিয়া। সিদ্ধার্থ সিং লংজাম, ঠিক আছে, উইল টেক ওভার ডিরেক্টর জেনারেল অফ দ্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বলে একটা এজেন্সি থাকে যারা প্লেয়ারদের মধ্যে ডোপিং টেস্ট করে, ড্রাগ নেয় কিনা সেগুলো টেস্ট করে। সেই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির যিনি হয়েছেন এখন রিসেন্ট ডিরেক্টর জেনারেল, তিনি, তার নাম হচ্ছে সিদ্ধার্থ সিং লংজাম। ডোপিং টেস্ট সাধারণত প্লেয়ারদের হয়, লংজাম একটা খেলার মধ্যে পড়ে, এইভাবে নামটা মনে রাখতে হবে। ঠিক আছে। বিজয় শাপলা was appointed as the chairman of the National Committee of Scheduled Caste. তাহলে আমরা জানি এটা কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে, যেমন UPSC, PSC এগুলো যেমন কনস্টিটিউশনাল বডি, সেরকমই ন্যাশনাল কমিশন ফর SC, ন্যাশনাল কমিশন ফর ST, ন্যাশনাল কমিশন ফর OBC, এগুলো সব হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি। তো তার এই যে ন্যাশনাল কমিশন ফর SC, ঠিক আছে, শিডিউল কাস্ট, তার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিজয় শাপলা। ন্যাশনাল কমিটি অফ শিডিউল কাস্ট। ন্যাশনাল কমিটি অফ শিডিউল কাস্ট ইজ আ কনস্টিটিউশনাল বডি dedicated to the safeguarding the interest of the predetermined caste SC in India. Article 338 আছে। The United Nations Capital Development Fund UNCDF has appointed Preeti Sinha as executive secretary. Preeti Sinha হয়েছে ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের এক্সিকিউটিভ সেক্রেটারি। দ্য ইকোনমিস্ট অফ নাইজেরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। নাইজেরিয়ার ইকোনমিস্ট নাম হচ্ছে এনজোজি ওজনজো ইউয়েলা। ঠিক আছে, অদ্ভুত নাম, নামটা মনে রাখতে হবে, মানে মোটামুটি চোখে দেখে রাখুন। এনজোজি ওকনজো ইউয়েলা was appointed as the head of the World Trade Organization.
এই WTO একটু আগে পড়েছি 1995 সালে তৈরি হয়। সেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেড কে হয়েছে এখন ইনি। শি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওম্যান টু হোল্ড দিস পোস্ট। এই জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তিনি প্রথম মহিলা যিনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হলেন, হেড অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এনজোজি ও ওকনজো ইউয়েলা, কোথাকার মানুষ? নাইজেরিয়ার। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেড। দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ অ্যান ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন. The agency is responsible for handling international trade between countries. It was established in January 1995 under the Marrakesh Agreement. এই এগ্রিমেন্টের মাধ্যমে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা তৈরি হয়। ঠিক আছে, তার আগে একটা এগ্রিমেন্ট ছিল গ্যাট, সেটাকে রিপ্লেস করে নতুন এগ্রিমেন্ট করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা তৈরি হয়। এবং 1995 সাল থেকে ইন্ডিয়া হচ্ছে এর সদস্য। In 1994, the Marrakesh Declaration signed the Marrakesh Agreement. The agreement was signed in Marrakesh, Morocco. The agreement was signed by 123 countries in April 1994. The Marrakesh Agreement replaced the General Agreement on Tariff and Trade. এই যে গ্যাট, এই গ্যাটটাকে রিপ্লেস করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা তৈরি হয়। এবং কোন এগ্রিমেন্টের মাধ্যমে? মারাক্কেশ এগ্রিমেন্টের মাধ্যমে 1995। World Health Organization has appointed Indian origin Anil Soni as the Chief Executive Officer for WHO Foundation. WHO Foundationের CEO হয়েছে হচ্ছে অনিল সোনি। The government of India is set to appoint former Indian Foreign Service officer and Information Commissioner Yashwardhan Kumar Sinha as new Chief Information Commissioner. এটাও খুব ইম্পর্টেন্ট। নতুন চিফ ইনফরমেশন কমিশনার কে হয়েছেন? হর্ষবর্ধন কুমার সিনহা, যশবর্ধন কুমার সিনহা। যশবর্ধন কুমার সিনহা রিসেন্ট নিউ সিআইসি মানে চিফ ইনফরমেশন কমিশনার হয়েছেন ইন্ডিয়ার। সিআইসি, এটা খুব ইম্পর্টেন্ট। নিউ সিআইসি যশবর্ধন কুমার সিনহা। The commission are appointed by the President of India on the recommendation of a committee. তাহলে এটাও ঠিক সিবিআই এর যেমন ডিরেক্টর হয়, ঠিক এটাও একটা কমিটির মাধ্যমে হয়। As per the RTI Act, the appointment of the commissioners in the Central Information Commissions is recommended by a committee comprising the Prime Minister, সেখানে কে থাকে? প্রাইম মিনিস্টার থাকে সেই কমিটিতে। আর ক্যাবিনেট মিনিস্টার, একজন ক্যাবিনেট মিনিস্টার থাকে, এবং দ্য লিডার অফ দ্য সিঙ্গেল লার্জেস্ট পার্টি, অপোজিশন পার্টির লোকসভার যে লিডার তিনি থাকে। তাহলে আগেরটা সিবিআই এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজ থাকতেন, কিন্তু এখানে সুপ্রিম কোর্টের জাজের জায়গায় একজন ক্যাবিনেট মিনিস্টার থাকেন। তো এই তিনজনের একটা কমিটি হয়, সেই কমিটি এই সিআইসি কে নিয়োগ করে, কে সিআইসি হবে সেটা ঠিক করে। এবার এক্ষেত্রে 2019 সালে একটা অ্যামেন্ডমেন্ট আনা যায়, সেই জন্য এটা পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাইট টু ইনফরমেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, সেটা কি বলছে? দ্য অ্যাক্ট amended section 13 and 16 of the RTI Act 2005. 2005 সালের যে RTI অ্যাক্টটা ছিল, এখানে দুটো সেকশন 13 এবং সেকশন 16, এই দুটো সেকশনকে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট করা হয়। সেকশন 13 অফ দ্য অরিজিনাল অ্যাক্ট সেটস দ্য টার্ম অফ দ্য সেন্ট্রাল মানে সিআইসি অ্যান্ড দ্য ইনফরমেশন কমিশনার্স 5 ইয়ার্স। তাহলে এই 13 নম্বরে বলা ছিল 2005 সাল অনুযায়ী যে একজন সিআইসি এবং অন্যান্য যারা কমিশনার থাকবেন ইনফরমেশন, তারা 5 ইয়ার্স তাদের হচ্ছে টার্ম হবে, অর আনটিল দ্য এজ অফ 65 হুইচ এভার ইজ আর্লিয়ার। তাহলে 13 নম্বরে এটা বলা ছিল যে তারা 5 বছর থাকবে, অথবা যতদিন না তাদের বয়স 65 বছর হচ্ছে। দ্য অ্যামেন্ডমেন্ট চেঞ্জ দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর সাচ টার্ম as may be prescribed by the central government. কিন্তু 2019 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হলো যে আর 5 বছর বা 65 বছর নয়, যতদিন সেন্ট্রাল গভর্নমেন্ট চাইবে ততদিনই থাকতে পারবে তারা। ঠিক আছে, এই অ্যামেন্ডমেন্টটা আনা হলো সিআইসি এবং অন্যান্য ইনফরমেশন কমিশনার গুলো। অ্যাকর্ডিং টু দ্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দ্য স্যালারিজ, অ্যালোয়েন্স and other terms of services of the CIC and other information commissioners shall be such as may be prescribed by the central government.
এবং কি করা হলো, তাদের যে টাকা পয়সাগুলো দেওয়া হবে মাইনে, অ্যালাওয়েন্স, সেগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ঠিক করবে সেটা দেওয়া হবে। কিন্তু 2005 সালের আইন অনুযায়ী কি ছিল, মানে 2019 সালের আগে কি ছিল, previously it was equivalent to that of the chief electioner commissioner and the electioner commissioner respectively. আগে কি ছিল, চিফ ইলেকশনার কমিশনার এবং ইলেকশনার কমিশনাররা যা মাইনে পেত তাদেরকে তাই মাইনে দেওয়া হতো। দ্য গভর্নমেন্ট সেড দ্যাট, গভর্নমেন্ট যে এটা চেঞ্জ করলো তার পিছনে কারণ কি বলছে, দ্য অ্যামেন্ডমেন্ট ওয়াজ রিকোয়ার্ড বিকজ দ্য ইলেকশন কমিশন ইজ আ কনস্টিটিউশনাল বডি। বলছে অ্যামেন্ডমেন্টটা দরকার ছিল, কারণ কি, আগে ইলেকশন কমিশনারের সমান গুরুত্ব পেত, কিন্তু ইলেকশন কমিশন তো একটা কনস্টিটিউশনাল বডি। হোয়াইল দ্য ইনফরমেশন কমিশন formed under the Right to Information Act is a statutory body, কিন্তু ইনফরমেশন কমিশনার ইনি হচ্ছেন একজন স্ট্যাটিউটারি ওয়ান, মানে বডির সদস্য। এটা ইলেকশন কমিশনের মতো কনস্টিটিউশন বডি না, মানে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে করা হয়নি। এটা একটা অ্যাক্টের মাধ্যমে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা 2005 সালে পাস হয়, তার মাধ্যমে একটা স্ট্যাটিউটারি বডি হিসেবে তৈরি হয়, নট অ্যাজ এ কনস্টিটিউশনাল বডি। তাহলে কেন একটা কনস্টিটিউশনাল বডির সমতুল্য সে হবে? ঠিক আছে, সেই জন্য তাকে এই অ্যামেন্ডমেন্টটা করতে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট 2019 সালে। এটা কিন্তু পরীক্ষা আসার জন্য মানে খুব ইম্পর্টেন্ট। 2019 সালের পরে তেমন পরীক্ষা টরীক্ষা হয়নি, তো এখন যে পরীক্ষায় হবে তার জন্য কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ অ্যাপয়েন্টেড জাস্টিস মদন লোকুর, মদন বি লোকুর, যিনি একজন ফর্মার জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের, তাকে কি করা হয়েছে, অ্যাজ এ 1% মনিটরিং কমিটি টু প্রিভেন্ট স্টাবল বার্নিং। আমরা জানি দিল্লিতে, হরিয়ানাতে, পাঞ্জাবে প্রচুর পরিমাণে স্টাবল বার্নিং করা হয়, মানে ফসলের যে উদ্বৃত্ত থেকে যায় সেটাকে পুড়িয়ে দেওয়া হয়। এর ফলে সেটা কোথায় গিয়ে পলিউশন সৃষ্টি করে, দিল্লিতে গিয়ে। ঠিক আছে, এবং দিল্লির এই পলিউশন বেড়ে যাওয়ার জন্য, যাতে স্টাবল বার্নিং না হয় তার জন্য একটা কমিটি তৈরি করেছে। সেই কমিটি, সুপ্রিম কোর্টের কমিটির হেড হচ্ছে মদন বি লোকুর, তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের একজন ফর্মার জাস্টিস, তাকে এই কমিটির হেড করা হয়েছে। বিশাল ভি শর্মা হ্যাজ বিন সিলেক্টেড as the new next permanent representative of India to the United Nations Educational, Scientific and Cultural Organization, UNESCO, এই সংস্থার নেক্সট পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে বিশাল ভি শর্মাকে। অন নভেম্বর 1945-এ এই ইউনেস্কোটা তৈরি হয়। নভেম্বরের 16 তারিখে 1945 সালে ইউনেস্কো ফাউন্ড হয়। ঠিক আছে, এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে হচ্ছে এর হেডকোয়ার্টার। হেড অফ দ্য ইউনেস্কো এখন হচ্ছে অ্যান্ড্রো অ্যাজুলাপ, অ্যান্ড্রো অ্যাজিউলাপ, তিনি হচ্ছেন অ্যান্ড্রো অ্যাজিউলে, অড্রিউ অ্যাজিউলে, আড্রে অ্যাজিউলে, তিনি হচ্ছেন ইউনেস্কো এখন হেড। এর হেডকোয়ার্টারটা কোথায়, প্যারিসে। ঠিক আছে, 1945 সালে তৈরি হয়। মানে কে এখন এ আছে বিশাল শর্মার থেকে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু এটা পরীক্ষা আসতে পারে। দ্য ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন, ঠিক আছে, অ্যানাউন্স দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য মাইকেল ইরানি অ্যাজ ইট ইন্টারিম প্রেসিডেন্ট। মাইকেল ইরানি হয়েছেন ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশনের ইন্টারিম প্রেসিডেন্ট। এর হেডকোয়ার্টার হচ্ছে বুদাপেস্ট, হাঙ্গেরিতে। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড শ্রী সুনীল শেঠি। সুনীল শেঠি আমরা নাম শুনেছি, হিরো ছিলেন। তো সুনীল শেঠি হচ্ছে খাদির কি হয়েছেন, ফ্যাশন ইন্ডাস্ট্রির পার্সোনালিটি, তিনি হচ্ছেন ফ্যাশন, ইন্ডিয়ান ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাজ ইটস অ্যাডভাইজার। এই খাদির যে ফ্যাশন ইন্ডাস্ট্রিটি আছে তার অ্যাডভাইজার হয়েছেন সুনীল শেট্টি। ইন্টারন্যাশনাল ওয়েট, এটা হলো ইউনাইটেড নেশন হ্যাজ নেমড উদিত সিংঘল, an 18-year-old youngster from India has been named to the 2020 class of 17 young leaders for the sustainable development goal. এটা খুব ইম্পর্টেন্ট। উদিত সিংঘল, যিনি হচ্ছে একজন 18-year-old বয়, তাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের, ঠিক আছে, তাকে রেকগনাইজ করা হয়েছে ইয়ংস্টার হিসেবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ইয়ংস্টার হিসেবে রেকগনাইজ করেছে ইউনাইটেড নেশন। কিসের জন্য? উদিত সিংঘল ইজ দ্য ফাউন্ডার অফ দ্য গ্লাস টু স্যান্ড। তিনি তার একটা, এই ছেলেটার একটা ফাউন্ডেশন আছে যার নাম হচ্ছে গ্লাস টু স্যান্ড।
তার কাজ কি? এ জিরো ওয়াস্ট ecosystem that addresses the growing menace of glass waste in the Delhi. Under the initiative, empty glass bottles are prevented from being dumped into the landfills and are crushed into commercially valuable sand. তাহলে তার এই সংস্থাটা কি করে? যে সকল কাঁচের বোতলগুলো আছে, কাঁচের বোতলগুলোকে নিয়ে সেগুলোকে গুঁড়ো করে তার থেকে একটা কমার্শিয়ালি ভ্যালুয়েবল স্যান্ড মানে বালি তৈরি করে। সেই জন্য সংস্থাটার নাম গ্লাস টু স্যান্ড। এবং এই সংস্থাটা তৈরি করার জন্য এই যে উদিত সিঙ্গাল ইউনাইটেড নেশন দ্বারা এই রেকগনিশনটা পেয়েছে। ঠিক আছে, গ্লাস টু স্যান্ড। শ্রী হরিবংশ নারায়ণ সিং has been elected as the deputy chairman of Rajya Sabha of second time. তাহলে হরিবংশ নারায়ণ সিং আবার সেকেন্ড টাইম রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান কে? ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান, মানে পদাধিকার বলে। আর সেই জন্য ভাইস প্রেসিডেন্ট যেহেতু চেয়ারম্যান সেটা ফিক্সড, ডেপুটি চেয়ারম্যান কে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। হরিবংশ সিং। শ্রী সুশীল চন্দ্র অ্যাজিউমড অফিস অ্যাজ দ্য 24th চিফ ইলেকশনার কমিশনার। তাহলে এখন বর্তমানে ইলেকশন কমিশনার কততম? 24th। চিফ ইলেকশনার কমিশন কে? সুশীল চন্দ্র। ঠিক আছে, 2021 এপ্রিল থেকে আছেন তিনি। সুশীল চন্দ্র হচ্ছে চিফ ইলেকশনার কমিশনার। প্রদীপ কুমার যোশী took the oath of the office and secretary as chairman of the UPSC. ইউপিএসসি চেয়ারম্যান কে এখন? পিকে যোশী। পিকে যোশী হচ্ছে ইউপিএসসি চেয়ারম্যান, সুশীল চন্দ্র হচ্ছেন ইলেকশনার কমিশনার, ইলেকশন কমিশনার। চলো লেটস রিক্যাপ। পাঁচটা কোশ্চেন রিক্যাপ। গ্রিভেন্স অফিসার ফর ইন্ডিয়া অফ টুইটার জেরেমি ক্যাসেল। জেরেমি ক্যাসেল। নিউ ডিরেক্টর অফ দ্য সিবিআই। হ্যাঁ, জয়সওয়াল, এস কে জয়সওয়াল, তাই তো? ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল নার্কোটিক কন্ট্রোল বোর্ড। ইন্টারন্যাশনাল, হ্যাঁ কি নাম? মাইকটা অন করুন। আর সবাই চুপ কেন? শিলিগুড়ি, কল্যাণী, সবাই চুপ কেন? আর শুধু আসানসোলই তো বলে যাচ্ছে। হ্যাঁ, ওই যে মহিলাটা, প্রথম মহিলা হলেন জগজিৎ, ওইটুকু মনে রাখলেই হবে, জগজিৎ। হেড অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেড, ওর নাম মনে রাখা সম্ভব না। কি ছিল? IWE এরকম ছিল কিছু একটা, তাই তো? দেখলে মনে হয় ওজঙ্কো IWE শেষে ছিল। নিউ চিফ অফ দ্য ইনফরমেশন, নিউ চিফ ইনফরমেশন কমিশনার কে হয়েছে? CIC, চিফ ইনফরমেশন কমিশনার। অন্য কেউ চেষ্টা করুন, আসানসোল বাদে আর সবাই। বাঁকুড়া, মালদা কেন? শিলিগুড়ি, আপনারাও চেষ্টা করুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হুম।
তো আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা বুক হতর, তারপরে সায়েন্স টেকনোলজি আর এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা আরো মানে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে এগুলো পড়ে আসবেন। ঠিক আছে? এবং প্রত্যেক দিন এরকম ভাবে রিক্যাপ হবে পড়তে পড়তেই। ওকে, ভালো থাকবেন সবাই আর পড়াশোনা করে আসবেন।